গাইস, আজকে ডে 3 আর আজকে সবথেকে একটু কঠিন দিন হবে, কারণ আজকে হচ্ছে ভোর বাজে কয়টা বাজে আমি টাইম দেখাই। এখন বাজে হচ্ছে 3:15 আর আমরা যাব শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে। ঠিক আছে, তো আমরা এখানে রেডি ফেডি হবো, মোটামুটি আধা 1 ঘন্টা লাগবে আমাদের স্নান খাওয়া দাওয়া স্নান করতে হবে। স্নান টান করে বেরোবো গরম জলের জন্য। ঠিক আছে, হ্যাঁ স্নান টান করে মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে, আপাতত শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সুন্দর করে স্নান করে রেডি হবো। আর আজকে আমরা ট্রেডিশনাল কুর্তা দেখাই, দাঁড়াও। আমরা ট্রেডিশনাল প্রপার যে কুর্তা দেখতে পাচ্ছ, আর ভুলবশত সুবাই তো সেম কুর্তা নিয়ে এসে পড়ছে। কই না, ঠিক আছে, হলুদটা কোটা বলে তুই না আমি আমারটা ভালো লাগছে, এটা আমি হলুদ কই আনছিস তুই? তুই কোন কালার পরবি তাহলে? আমারটা দাও তো, দেখি তো ও কি কুর্তা আনছে। তো এখানে কুর্তা পরবো সুন্দর একদম সাইজে গুজে। এখন যাবো আমরা পূজা দিতে, তারপর আজকে বোট রাইড করার ইচ্ছা আছে, আজকে দেখা যাক কি হয়। দেখি কি কুর্তা আনছিস তুই। বাহ বাহ, কিন্তু ভাই অশোক, তোর ওর কুর্তাটা সুন্দর, আমার কুর্তা, ওর কুর্তা কি আমার হাঁটুর উপরে হয়, মানে বাজে লাগে আর কি। আরে এটা দাদার করতে হবে। ঠিক আছে, আমি পরে দেখি, ভালো লাগলে আমি নিয়ে তার দুইটার মধ্যে একটা পরবো। তুই কি এটা পরবি? এটা চুনারি চুনারি। তো চলো আপাতত রেডি হই, পরে ফাইনাল লুক দেখাচ্ছি। তো গাইস আমরা রেডি হয়ে গেছি, দেখতে পারো সবাই আমি সেম সেম ভাই ভাই লাগছে, ভালোই লাগছে। এদিকে আমাদের অশোক, সবাইকে সুন্দর লাগছে। এখন আমাদের আরেকজন রেডি হওয়া বাকি আছে, আপাতত আমি ফাইনাল লুকটা দিই। তো সকাল সকাল 3টা 3:30 বাজে আমরা রেডি হয়ে গেছি সবাই ট্রেডিশনাল একদম লুকে। আমরা যাবো শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে এই ভালো মানুষটার বার্থডে সেলিব্রেট করতে। ঠিক আছে, প্রতিবার তো আলিপুরে করি, এইবার আমরা একটু বাইরে ট্রাই করলাম। সময় হবো রেডি, ক্যাব বুক করবো, বেরোয় যাবো, চলো দেখাচ্ছি। আর হ্যাঁ, মন্দিরে ফটো ভিডিও অ্যালাউ নাই গা, একদম স্ট্রিক্টলি বারণ আছে। যতটা দেখাইতে পারি দেখাই দেবো, বাদ বাকি আমি ডিটেইলস তোমাকে সবাইকে বলে দেবো। চলো, বাজে 3:30, আমরা নীলকণ্ঠ সুফরিতে, আমাদের কিন্তু গেস্ট হাউসটা ভালো, নীলকণ্ঠ। চলো ঘুমাएंगे। চলো চলো চলো। তো আমরা কি এখন কাশী বিশ্বনাথ যাচ্ছি ভাই? একদম ফাইনালি। অনেক ঠান্ডা ভাই, ঠান্ডার মধ্যে স্নান করছি, এখন বাজে 4টা মাত্র, আর রাস্তাঘাট একদম যেন শান্তি সহকারে চলে যাচ্ছি। আমরা 4টা দেখতে পাচ্ছ, 4:08 বাজে মাত্র। আমরা সামনে सुबह का मौसम बहुत अच्छा लग रहा है। হ্যাঁ, ঠান্ডা লাগছে না শরীরটা? আমার তো ঠান্ডা একটু কমই লাগে। হ্যাঁ, তুমি তো আবার গরম প্রেমী, যাই হোক। আমার ঠান্ডা কম লাগতেছে, হ্যাঁ, বাট কিন্তু তোদের খুব লাগতেছে। একটু লাগতেছে, কারণ আমরা মাত্র স্নান করে পাতলা একটা কুর্তা পরে চলে আসছি। যাই হোক, কোনো ব্যাপার না। তো কাশিতে এসে কাশি দিতে কিরকম লাগছে? কাশিতে আমি কাশি নিয়ে আসছি। ও আলিপুর থেকে কাশি নিয়ে এসছে, কাশিতে পাওয়া যায়, তাও কাশি কমলো না। আমরা এসে পড়ছি ভাই, দেখো এখানে আমরা টিকিট নিয়ে নিছি। সবাই তোমার টিকিট নাও কমপ্লিট না আমাদের? একদম টিকিট কত করে আমাদের বলো তো, টিকিট কত করে পড়লো ভিআইপি টিকিট? টিকিট পড়লো 300 টাকা করে পার হেড। হ্যাঁ, আর টিকিট না হলে কি একটু সমস্যা হতে পারে বলো? আমরা টিকিট না হলে পরে আমাদের একটা নরমাল লাইনে দাঁড়াতে হতো, যার জন্য আমাদের ওখানে আরো 2-3 ঘন্টা 4 ঘন্টার মতো বেশি লাগতো, সময় লাগতো বেশি। সমস্যা না, বাট একটু সময়টা। হ্যাঁ, আমরা একটু তাড়াতাড়ির জন্য আসলাম, কারণ কি হ্যাঁ। ওয়েদারটা ওইটাই। ঠান্ডা আছে খুব, ওই কারণে। তোমরা চাইলে আর কি নরমাল আসতে পারো, টিকিট কেটে আসতে পারো, অসুবিধা নেই। এই যে শ্রী কাশী বিশ্বনাথ, আমরা এখন ভেতরে যাবো, মোবাইল দেখা যাবে না, তো যাই দর্শন করি, তারপর এসে বলছি তোমাদের বাকিটা। তো অনেক লাইনে দাঁড়ালাম, আধা ঘন্টা মতো লাগছে। আধা ঘন্টার পরে আমরা সুন্দর করে কাশী বিশ্বনাথে দর্শন করলাম। দেন এখন আমরা এখানে দাঁড়াইছি, খাওয়া দাওয়া করার পরে একটু আবার কালভৈরব মন্দির যাবো। এখান থেকে 800 কি 900 মিটার, ম্যাক্স টু ম্যাক্স 1 কিলোমিটার। তো ভোরবেলা একটা খুব ভালো অনুভূতি হলো, যার কারণে মনটা খুব ভালো লাগছে। আর এখন এই সকাল থেকে আমি ঘাটপাড়ে আসি, সামনে মণিকর্ণিকা। তো তোমরা আসো, এখানে যথেষ্ট একটি শান্তিপূর্ণ জায়গা। দেখতে পাচ্ছ আশেপাশে কত চলাফেরা, বোট চলাফেরা করতেছে। সকাল সকাল আসার কারণটা কি, সকাল সকাল আসলে তোমাদের খুব অল্প ভিড়ের মধ্যে দর্শনটা হয়ে যায়, তারপরে তোমাদের সারাটা দিন পেয়ে যাচ্ছ যে কোনো রকম আরও অ্যাক্টিভিটি করার জন্য। যেমন একটু সূর্য উঠুক, আর ওটা আমরা বোট রাইড করবো। যেহেতু সকাল থেকে উপোস হচ্ছি আমরা, যার জন্য খাওয়া দাওয়াটা আমাদের হয় নাই, খাওয়া দাওয়াটা কিছু করে দেন আমরা বাকি অ্যাক্টিভিটিগুলো করতে পারবো। তো চলো ব্লগে থাকো, এন্ড অব্দি দেখা যাক। আর জানি রিলটা ছিল ক্যাটরিনা কাইফ, ব্যাকল্যান্ড ক্যাটরিনা কাইফ, ওই যে ক্যাটরিনা নেই তোরে ক্যাটরিনা কাইফ বলতে রসিলে রসিলে, তুই বলি পাতা খट्टे खट्टे।
তো আমরা এখন আছি বুন্দি পারকোটা ঘাটে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে বুন্দি পারকোটা ঘাট, ওই সাইডটা। আর এই এখন যে ঘাটটা বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ব্রহ্মঘাট। ব্রহ্মঘাট আমরা আসলাম ওই যে সুন্দর সুন্দর গলিগুলো দিয়ে, তোমরা মাত্র যেটা দেখলা সেম জায়গা দিয়ে আমরা কিন্তু মানে বোধহয় বনারসে একটা ঘাট একটা ঘাটের সাথে খুব সুন্দরভাবে কানেক্টেড করা। হ্যাঁ, দশাশ্বমেধ ঘাটের সাথে মণিকর্ণিকা, বিশ্বঘাট থেকে সুন্দর করে চলে আসতে পারবে একটা জায়গাতে, কোনো অসুবিধা কিন্তু হবে না। আমি বলবো যে লোকাল ট্রান্সপোর্ট থেকে তুমি কিন্তু হাইটে যদি বেনারসকে এক্সপ্লোর করো সেটা বেশি মেমোরেবল হবে। ওই যে সবাই ওরা বসে আছে, ওই জুম করি একটু, ওই যে। তো এই সে ভাইরাল পেন্টিং ঘাট বুন্দি পারকোটা ঘাট যেটার নাম, তুমি কিন্তু এখানে এসে দেখতে পারো, যথেষ্ট সুন্দর জায়গাটি। আর রিলের থেকে কিন্তু অনেক আলাদা ব্যাপারটা, এখানে তুমি আইসি যদি বসো ঘন্টার পর ঘন্টা কেটে যাবে কিন্তু টের পাবো না। যথেষ্ট সুন্দর, মানে নিজে হাতে আর্ট করা একটা পুরো শহর যদি হয় সেটা কাশি, আর কিছু না। আর হ্যাঁ, উল্টা ঘাট দিয়ে ভালো হয় কেন, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পরে। আমরা আপাতত আছি বুন্দি পারকোটা ঘাট থেকে বেরোয় শীতলা ঘাট দিকে আগাচ্ছি। এখানে ল্যান্ডস্কেপ গুলো হয়ে যাবে, এই যে ভাইরাল প্লেস, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর লাগছে। বারাণসীর এটি একটা সৌন্দর্য যে যেখানেই যাও মন খুশি হয়ে যায়, সত্যি কথা। হবেই বা না কেন, ভোলেনাথের শহর বলে কথা, তাই না? আর ব্যাকগ্রাউন্ড দেখো গাইস, ব্যাকগ্রাউন্ড দারুণ, ব্যাকগ্রাউন্ড দারুণ। সবাই একবার হলে লাইফে কাশি আসা দরকার। দেখ, আর্কিটেকচার তো খুব সুন্দরই আছে, আর্টটা খুব সুন্দর আছে। এই বান্দরটার সাথে কি করতেছে? তোরে কইছি, তোরা না তোরা তো বান্দর নি কইতাম বলে, যদি বলার হইতো তাইলে। কিছু বলার নাই তোকে। শুয়ার শোন না, তোকে কি যেন বলে, আরে কিছু একটা বলে যেন, থাক পরে বলবো না। তোকে শুয়ার বলে। আচ্ছা, ওইটা কোনো ব্যাপার না, শোর ভালো। হ্যাঁ সবাই লাগতেছে আমাকে গজম দলের পুরো মেম্বার না, ভালো তো লাগতেছে। এক কাজ কর ইন্দ্র, একটু আগায় যা। তো এখন আমরা যাচ্ছি ইসে দিয়ে, তোমার দশাশ্বমেধ ঘাট থেকে যাচ্ছি আবার একটু ঘরের দিকে, হোটেলের দিকে। কারণ কি অশোকের আজকে বার্থডে, যার জন্য ওর কেকটা আনা হয় না, ওকে সারপ্রাইজ দিব। বোট রাইড আছে একটা, বোটটাকে বুক করলাম, বোটটাকে বুক করে দেন আমরা এখানে ওকে মানে নদীর মিডলে গিয়ে কেকটা কাটাবো, একটা সারপ্রাইজ প্ল্যান করলাম। ওই জন্য তাড়াহুড়ো করে বেরোচ্ছি। তো এখন আমরা প্রাইভেট বোটে আছি, দেখতে পাচ্ছ, চোখ ঝুলে দিচ্ছে গা, কারণ আজকে অশোকের বার্থডে, এখানে কেক কাটানো হবে, ঠিক আছে। আর পুরো বড় বোটটা আমরা একা ভাড়া করছি, বাংলাদেশে সব প্রচুর পয়সা হয়ে গেছে গা অশোকের, আমাদের না, ঠিক আছে। তো এখানে ফটো সেশন চলবে, 7% মাত্র চার্জ আছে। কেক টেক কাটার প্রোগ্রাম করে তারপরে দেখা যাক কি করা যায়। এটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট, আর এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাটের শ্মশানটা, দেখতে পাচ্ছ, দারুণ ভিউ, দারুণ অসাম অসাম। এই যে অশোকের কাটার প্ল্যান চলতেছে, কেক এই তো অশোকের কেক, এমনি ধাপাস করে লাগাই দিই মুখের মধ্যে, ভালো লাগবে সবাই। এখানে দিলা করবি না। না না তুমি ধরো, আমি ধরবো না, আমি পড়ে যেতে পারে। না না ধরো 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 ধরো, রাখ নামা তাহলে। এটা সরাও, এটা এগুলো সরাও। এদিকে অশোকের বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আর এদিকে আমাদের ছেলে পেলে সব, দারুণ ফিল। মানুষের গার্লফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করে, আমি আমার বন্ধুর করতেছি, যে বুঝলা। হ্যাঁ জানি আমি, ওই তো থাকে না। নে মার ফোন মার। এদিকে তাকাও। হ্যাপি বার্থডে টু মি। এই খচ্চরের বার্থডে এত ভালো দেখা যাবে আমি ভাবতে পারি না ভাইটা, মানে কপাল আছে। ধন্যবাদ ধন্যবাদ। একটা একটা তুই মুখে দে। কাকুটা দিস, হ্যাঁ। কাকু এদিকে আসো, কাকু এদিকে আসো। আসো আসো, এদিকে আসো। আরে বাংলা বুঝবে না তো। আরে আও কেক তো লো।